আগের দিন যে ডিগ্রি চেঞ্জ শিখিয়েছিলাম সেটা ছিল এইটা, অর্থাৎ রাম ইজ দা টলেস্ট বয়। মনে করে দেখো, সেখানে শুধুমাত্র দি ছিল। আর আজকে যেটা হয়েছে, রাম ইজ ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দুটোর মধ্যে পার্থক্য দেখো, এখানে ওয়ান অফ কথাটা আছে, এখানে কিন্তু সেটা নেই। দি টলেস্ট তো এটাতেও আছে, এটাতেও আছে, কারণ দুটোই হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। আর একটা পার্থক্য দেখো, এখানে বয়ের গায়ে একটা এস রয়েছে, এখানে কিন্তু বয়ের গায়ে কোনো প্লুরাল এস নেই। অর্থাৎ আজকে যদি এখানে রিভার থাকতো, এটাতে কি থাকতো? রিভার্স। এটাতে যদি থাকতো মাউন্টেন, এটাতে কি থাকতো? মাউন্টেন্স। এই হচ্ছে পার্থক্য। তাই এই ক্যাটেগরিটার নাম আমি দিয়েছি দি ক্যাটেগরি। দি ক্যাটেগরি। আর এটাতে যেহেতু ওয়ান অফ দা কথাটা রয়েছে, ওয়ান অফ, তাই আমি এর নাম দিয়েছি ওয়ান অফ দা ক্যাটেগরি। ওয়ান অফ দা ক্যাটেগরি। এটা আমি দুটো ভাগে ভাগ করলাম। আগের দিন আমি এই দি ক্যাটেগরিটা শিখিয়েছি। এবার বিষয়টা বোঝাই। এখানে বলছে রাম ইজ দা টলেস্ট বয়, অর্থাৎ এই যে দেখছো রাম, এই যে দেখছো রাম, এই টোটাল ক্লাসে দেখো ছোট ছোট নাটা নাটা ছেলেপিলের মধ্যে একমাত্র রামই হচ্ছে লম্বা। তাহলে এই ক্লাসে একমাত্র লম্বা ব্যক্তির শিরোপা মর্যাদা কে পাচ্ছে? রাম। তাই এখানে দি টলেস্ট, একমাত্র সেই টলেস্ট, তাই বয়টা সিঙ্গুলার, কারণ এখানে লম্বা রাম সে একা। আর এখানটায় কি হচ্ছে, এখানে এই টোটাল ক্লাসে অনেক ছোট ছোট বেটে বেটে নাটা নাটা ছেলের মধ্যে এই গোটা চারজন বেশ লম্বা, এবং এরা মোটামুটি ইকুয়ালি লম্বা, এবং তাদের মধ্যে এই ছেলেটা হচ্ছে কি? রাম। তাহলে এখানে রাম একাই লম্বা, আর এখানে রাম, এই যে কজন লম্বা আছে, এই যে কজন লম্বা 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 সব থেকে লম্বা ছেলেরা আছে ক্লাসে, বয়েজ, চারটে লম্বা ছেলের মধ্যে একজন হচ্ছে রাম, ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ। মানে এই চারটে টলেস্ট বয়েজের মধ্যে একজন রাম। এই হচ্ছে পার্থক্য। তাই এইটার নাম দিয়েছি দি ক্যাটেগরি, যেটা আগের দিনের ক্লাসে আমি শিখিয়েছি। আর আজকে যেটা শেখাবো সেটা হচ্ছে এই ওয়ান অফ দ্য ক্যাটেগরি, অর্থাৎ দি টলেস্ট, দি বিগেস্ট, দি মোস্ট বিউটিফুল। এদের আগে যদি ওয়ান অফ থাকে তাহলে ডিগ্রি চেঞ্জ কিভাবে হবে সেটাই আজকে শেখাবো। এখন দেখো, দি টলেস্ট বয় আর ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ, এই দুটোর মধ্যে তোমরা বলো তো কোনটা রাম বেশি মর্যাদাপূর্ণ মনে হবে? অবশ্যই এইটা, কারণ রাম তখন বেশ বলতে পারবে এই ক্লাসের মধ্যে আমি একমাত্র লম্বারে বস। কিন্তু এখানে রাম সেটা বলতে পারছে না, লম্বা বটে কিন্তু কিছুটা তার সম্মান খর্ব হয়েছে, কারণ তার মতো লম্বা আরো তিনজন আছে। তাহলে আজকে এই ডিগ্রি চেঞ্জটা আমরা করব। দেখো, প্রথমে আমি কম্পারেটিভটা করি, এইটার কম্পারেটিভ করি, দি ক্যাটেগরি। আগেরটা মনে করার চেষ্টা করো। কি করব? রাম লিখলাম, ইজ বসালাম, দি টলেস্ট কম্পারেটিভ করব কি? টলার, টলারের পরে তোমাদের মনে আছে নিশ্চয়ই কি হবে? দেন, তারপরে কি হবে? এনি আদার। আর রামের পরিচয় কি? বয়। তাহলে এইটা হচ্ছে প্রথম পার্ট রাম, এটা হচ্ছে ডিগ্রি পার্ট দা টলেস্ট, আর এইটা হচ্ছে কি? রামের পরিচয়, বয় ইন দা ক্লাস। তাহলে আদারের পরে তার বয়টা দিয়ে দিতে হবে, বয় ইন দা ক্লাস। ভালো করে দেখো, কম্পারেটিভ ডিগ্রি করলাম, রাম রামের জায়গায় আছে, বয় ইন দা ক্লাস এখানেই আছে, ইজ ভার্বটা বসেছে, আর শুধু এখানে দা টলেস্টের জায়গায় হয়েছে টলার দেন, আর এখানে তো তুমি জানো এটা কি দিতে হবে? এরিয়া। আমি পাশাপাশি রেখে বোঝাচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার এইটার কম্পারেটিভ কি হবে দেখো, এটা কি ক্যাটেগরি? নাম দিয়েছি আমি দি ক্যাটেগরি। আর এটা কি ক্যাটেগরি? এই যে ওয়ান অফ দ্য ক্যাটেগরি, ওয়ান অফ দা, এই যে ওয়ান অফ দ্য ক্যাটেগরি। আর এটা হচ্ছে কি? শুধু দি ক্যাটেগরি। ওয়ান অফ দ্য ক্যাটেগরিতে কি দেখো, সেই কম্পারেটিভ মানেই তো তুমি জানো রাম দিয়েই শুরু হবে, অর্থাৎ সুপারলেটিভে যেটা আছে সেটা দিয়ে শুরু হবে। তাহলে চলো ওয়ান অফ দ্য ক্যাটেগরির কম্পারেটিভ কি হয় দেখি। রাম লিখলাম, ইজ লিখলাম, এটাও কম্পারেটিভ মানে কি হবে? টলার। তারপরে কি হবে? দেন। এই অবধি তো সব ঠিক আছে। শুধু এইখানে যেটা এনি আদার আছে, দি ক্যাটেগরিতে যেটা এনি আদার আছে, ওইখানে তুমি করে দেবে মোস্ট আদার। বাস এইটুকু পার্থক্য, এনির জায়গায় মোস্ট। আর সব কিন্তু এই দি ক্যাটেগরি যেমন সিস্টেম সেই একই সিস্টেম, শুধু দেন এনির জায়গায় মোস্ট দিতে হবে,
আর একটা জিনিস খেয়াল করো, এই যে বয়ের গায়ে প্লুরাল এস রয়েছে না, সুতরাং যে দুটো ডিগ্রি করবো মানে এই যে কম্পারেটিভ করেছি, এটার যখন আবার পজিটিভ করবো না, তখনও কিন্তু এই বয় এখানে যেটা আমরা বয় লিখছি, দি ক্যাটেগরিতে যেটা বয় লিখছি, ওয়ান অফ দ্য ক্যাটেগরি যতবার করব প্লুরালে লিখবো। তাহলে কি হবে, দ্যান মোস্ট আদার বয়েজ, তারপরে বাকিটা দিয়ে দেবো ইন দা ক্লাস। কত ইজি। তাহলে আগে যেটা তোমরা একেবারে দুর্দান্ত বুঝে গিয়েছিলে, রাম ইজ টলার দেন এনি আদার বয়, সিঙ্গুলার কিন্তু, ইন দা ক্লাস, তার সঙ্গে ওয়ান অফ দ্য ক্যাটেগরির যখন কম্পারেটিভ করবে, পার্থক্য শুধু দুটো জায়গায় পার্থক্য। একটা হচ্ছে এনি আদার যেটা লিখছিলে সেখানে এখন লিখবে মোস্ট আদার, আর যেখানে শুধু বয় লিখছিলে এখন সেখানে কি লিখবে, বয়েজ। এবার চলো, এইটা পজিটিভ ডিগ্রি, দি ক্যাটেগরির পজিটিভ ডিগ্রিটা দেখো। দেখো পজিটিভ ডিগ্রি মনে আছে, পজিটিভ ডিগ্রি আমি কি লিখেছিলাম, পজিটিভ ডিগ্রিতে আমি লিখেছিলাম নো আদার। হলো, পিছনের পার্টটা চলে এসেছে, পিছনের পার্টটা চলে আসবে, নো আদার বয় ইন দা ক্লাস, তারপরে ভার্বটা দিতে হবে ইজ, মনে পড়ছে? তারপরে এই যে আছে দি টলেস্ট, তার পজিটিভ করলে কি হবে, নিশ্চয়ই যেন অ্যাজ বসবে, অ্যাজ টল অ্যাজ। পিছনের পার্টটা এই যে বয় ইন দ্য ক্লাস বসে গেছে, ইজ অ্যাজ টল অ্যাজ, তাহলে সামনে কে বসে যাবে, এই পিছনে কে চলে আসবে, রাম। এটা হলো পজিটিভ ডিগ্রি কোন ক্যাটেগরি, দি ক্যাটেগরি। তাহলে এই ওয়ান অফ দ্য ক্যাটেগরি পজিটিভ, তাহলে কি হবে, ওয়ান অফ দ্য ক্যাটেগরি পজিটিভ কি হবে, ওয়ান অফ দ্য ক্যাটেগরি, তাহলে ওয়ান অফ দ্য ক্যাটেগরির পজিটিভটা এরকম হবে, এইখানে একটু অনেকটাই ডিফারেন্স আছে, নো আদার বয় পুরোটাই বদলে যাবে, কি হবে, ভেরি ফিউ বয়েজ, এইটা একটু তোমার মনে রাখতে হবে, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস। এবার এখানে কি ছিল, আগেরটার ক্ষেত্রে কি ছিল, ইজ ছিল, এখানে কি হবে, আর হবে, খেয়াল করো, কারণ এখানে কি আছে, বয়েজ, ভেরি ফিউ বয়েজ ইন দা ক্লাস আর, পজিটিভ ডিগ্রি তো করছি, এটা পজিটিভ ডিগ্রি, তাহলে কি হবে, বাকি সব একই, অ্যাজ টল অ্যাজ, লাস্টে কে চলে যাবে, রাম, অ্যাজ টল অ্যাজ রাম। তাহলে পজিটিভ ডিগ্রিতে এই যে দি ক্যাটেগরি শিখেছিলাম, সেই দি ক্যাটেগরির ক্ষেত্রে যেটা হয়েছে তার সঙ্গে এটা পার্থক্য কি, এখানে হচ্ছে নো আদার বয় লিখেছিলাম যেরকম আগে শিখেছি, সেটা এখানে বদলে গিয়ে কি হলো, ভেরি ফিউ বয়েজ হলো, এখানে বয় এখানে বয়েজ। তাহলে এ থেকে কি সিদ্ধান্ত এলাম, এই নীল কালিগুলো কিন্তু সব করেছি ওয়ান অফ দ্য ক্যাটেগরি, তাহলে এখানেও যখন দেখছো বয়েজ লিখেছি, এখানেও কিন্তু কি লিখবো, বয়েজ। আর বয়েজ লিখবো বলি এখানে আর ইজ লিখবো না, কি লিখবো, আর তারপরে যা আছে তাই, অ্যাজ টল অ্যাজ রাম। ধীরে সুস্থে বোঝাই, তাহলে ধীরে সুস্থে বোঝো, পার্থক্যটা দেখো, দি ক্যাটেগরিতে যা আছে ওয়ান অফ দ্য ক্যাটেগরির কম্পারেটিভে সব সেম, দেখো সব সেম, রাম ইজ টলার দেন, এটাতে দেখাচ্ছে ওয়ান অফ দ্য ক্যাটেগরি রাম ইজ টলার দেন, পার্থক্য এই জায়গায়, এটা এনি আদার, এটা মোস্ট আদার, জাস্ট এইটুকু, এনি আদার মোস্ট আদার। এতক্ষণ ধরে আমরা শিখে এসেছি দি ক্যাটেগরিতে কি শিখেছি আগের ক্লাসগুলোতে, এনি আদার, এবার হবে মোস্ট আদার, আর এখানে বয়, আর এটা কি হবে, বয়েজ, এই ছোট্ট পার্থক্য। আর পজিটিভ ডিগ্রি একটু পার্থক্যটা বেশি, এই যে শিখেছি আগে দি ক্যাটেগরি, তার শুরুটা কি দিয়ে হয় আমরা এতক্ষণ ধরে শিখেছি যে আগের ক্লাসগুলোতে, নো আদার বয় ইন দ্য ক্লাস, এখানে সেটা হবে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এইটুকু পার্থক্য। তাহলে এর শুরুতে আমরা মনে রাখবো নো আদার, আর এখানে দেবো ভেরি ফিউ, এটা দিব নো আদার দিয়ে স্টার্ট করব, এখানে দেবো ভেরি ফিউ, আর ভেরি ফিউর পরে যে পরিচয়টা দেব, যেটা বয়, রাম একটা বয়, সেটা সবসময় কি দেবো, প্লুরাল। তাহলে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস, এবার ইজটা আর হবে কেন না, এখানে বয়েজ রয়েছে, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর অ্যাজ টল অ্যাজ রাম, ইজি ব্যাপার, ঠিক আছে। এটা আগে যেটা শিখেছিলাম এনি আদার, দেন এর পরে এনি আদার, এখানে হবে মোস্ট আদার, এখানে শুধু বয়, এখানে বয়েজ। পজিটিভ ডিগ্রিতে দি ক্যাটেগরি যেটা ছিল তাতে নো আদার দিয়ে শুরু হচ্ছিল, ব্যাস শুধু নো আদার, আর এটা ভেরি ফিউ। এখানে নো আদারের পরে বয় বসবে, নো আদারের পরে রিভার বসবে, নো আদারের পরে মাউন্টেন বসবে, নো আদারের পরে প্লেয়ার বসবে, সব সিঙ্গুলার। এখানে ভেরি ফিউ মাউন্টেন্স, ভেরি ফিউ বয়েজ, ভেরি ফিউ গার্লস, ভেরি ফিউ রিভার্স, আর যদি এখানে ইজ থাকে তাহলে এখানে আর হবে, যদি এখানে ওয়াজ থাকে তাহলে এখানে ওয়ার হবে। এই হচ্ছে পার্থক্য। তাহলে দি ক্যাটেগরি
বি ক্যাটেগরি মানে শুধু রাম একাই লম্বা, আর কেউ নেই লম্বা। আর ওয়ান অফ দ্য টলেস্ট বয়েজ কেন বলছে? লম্বা ছেলেগুলোর মধ্যে একজন, কারণ এখানে লম্বা ছেলে, একই রকম লম্বা ছেলে তো চারজন, তাদের মধ্যে একজন হচ্ছে আমাদের রাম। তাই এই ওয়ান অফ কথাটা এসেছে। ওয়ান অফ মানে কি? চারটে লম্বা ছেলের মধ্যে, চারটে লম্বা ছেলের মধ্যেই রাম একজন, আর এখানে রাম একমাত্র লম্বা। তাই ডিগ্রি চেঞ্জের দুটো ক্যাটেগরি শিখলাম, একটা ডি ক্যাটেগরি যেটা প্রিভিয়াস ক্লাসে আমি শিখিয়েছি, আর আজকে যেটা শেখাবো ওয়ান অফ দা ক্যাটেগরি। এটা মোটামুটি আমি দুটোকে তুলনা করে বোঝালাম, এনি আদার, মোস্ট আদার, শুধু বয় বয়েজ, নো আদার পজিটিভে এটা ভেরি ফিউ, নো আদার পরে শুধু বয়, এটা ভেরি ফিউর পরে বয়েজ, এটাতে ইজ, এটাতে আর, যদি এখান থেকে ওয়াজ তাহলে এখানে হবে ওয়ার। আমি আর একটা করে দিয়ে তাহলে এখন একদম ক্লিয়ার বুঝে যাবো, ঠিক আছে? আমি মুছে দিচ্ছি। এবার আমি আর কম্পেয়ার করি না, ডাইরেক্ট আমি ওয়ান অফ দ্য ক্যাটেগরিটাই দেবো, ডাইরেক্ট ওয়ান অফ দ্য ক্যাটেগরিটাই আমি দেবো। দেখো আমি লিখলাম গঙ্গা is one of the longest rivers in world। পৃথিবীর মধ্যে লম্বা নদীগুলোর মধ্যে, এখন কিন্তু গঙ্গাকে একমাত্র লম্বা বলছি না, পৃথিবীতে যত লম্বা নদীগুলো আছে তার মধ্যে গঙ্গা একটা, সেই জন্য দেখা এখানে রিভারের গায়ে কি এসেছে? এস। তাহলে গঙ্গার পরিচয় কি? রিভার্স। আমি পাঠ করি, তার সম্পর্কে বলেছে গঙ্গা ওয়ান অফ দ্য লংগেস্ট, ডিগ্রি পার্ট, আর এটা হচ্ছে গঙ্গার পরিচয়, যে পৃথিবীর মধ্যে গঙ্গা একটা, গঙ্গার পরিচয় কি? রিভার। এবার এই যে গঙ্গার পরিচয় রিভার, তুমি যে কটা ডিগ্রি চেঞ্জ করবে, অর্থাৎ এটা তো সুপারলেটিভ, এখান থেকে কম্পারেটিভ বা পজিটিভ যেটাতেই যাবে, যতবার এই রিভার কথাটা ইউজ করবে সেটা কিন্তু প্লুরালেই হবে। তাহলে চলো আমি প্রথমে কম্পারেটিভটা করি। একই নিয়ম, সেই ডি ক্যাটেগরি, এটা তো ওয়ান অফ দ্য ক্যাটেগরি, ওয়ান অফ দ্য ক্যাটেগরি, ডি ক্যাটেগরির মতো এটাও তাই, শুরু হবে কি দিয়ে? গঙ্গা, দিলাম গঙ্গা, ভার্ব বসে গেল ইজ। এবার দি লংগেস্ট আছে, তাহলে আবার কি করতে হবে? কম্পারেটিভ করতে হবে। কম্পারেটিভ কি হবে? লঙ্গার, লঙ্গারের সাথে সাথেই অবশ্যই আসবে তার যে অ্যাসিস্ট্যান্ট, তার পার্টনার কে আসবে? দেন। এইবার জাস্ট মনে করো ডি ক্যাটেগরি মানে আগে যেটা শিখেছো, দেনের পরে কি দিচ্ছিলে? শব্দ যুগল। কি শব্দ যুগল দিচ্ছিলে? এনি আদার, তাই তো? এবার দিতে হবে মোস্ট আদার, মোস্ট আদার, ব্যাস এইটুকু পার্থক্য, মোস্ট আদার। এনি আদার জায়গায় দিলে মোস্ট আদার। এইবার আদারের পরে ওর পরিচয় দিতে হবে, আধার কার্ডের পরে পরিচয় দিতে হবে। গঙ্গা কি? একটা রিভার, কিন্তু ওই যে বললাম আর একটা, আগে কি হচ্ছিল? দি ক্যাটেগরিটাতে এনি আদার শুধু রিভার হতো, কিন্তু এবার তো হবে না, এখানে হবে রিভার্স। তাহলে দেবো কি? রিভার্স ইন ওয়ার্ল্ড, অর্থাৎ এই যে লাস্ট পোর্শনটা আদারের পরে বসে গেল। এবার চলে এসো পজিটিভ ডিগ্রি শিখবে। পজিটিভ, পজিটিভে খেয়াল করো, দি ক্যাটেগরি যেটা আগে শিখেছিলে, শুরু করেছিলে নো আদার, ভুলে যাও নো আদার না, আর নো আদার হবে না। এবার এই দুটো শব্দ হবে, এই দুটো শব্দ, ভেরি ফিউ, যত প্র্যাকটিস করবে মাথায় ঢুকে যাবে, ভেরি ফিউ। দি ক্যাটেগরির পজিটিভে শুরু করেছিলাম নো আদার দিয়ে, আর ওয়ান অফ দ্য ক্যাটেগরি, এই যে ওয়ান অফ কথাটা থাকলেই পজিটিভ শুরু করবো কি দিয়ে? ভেরি ফিউ। আর ভেরি ফিউর পরে আমার ওই পিছনের পার্টটা চলে আসবে, পিছনের পার্ট যে চলে আসবে, এই যে রিভার্স, ভেরি ফিউ রিভার্স, এখানে দেখো রিভারের গায়ে এস রয়েছে, অর্থাৎ তোমাকে কিন্তু রিভার লিখলে ভুল হবে, ভেরি ফিউ রিভার্স ইন ওয়ার্ল্ড। তারপরে যে তুমি ডিগ্রি চেঞ্জ করবে, ডিগ্রিটাকে বসানোর আগে তো ভার্বটা দিতে হবে, কিন্তু ভার্ব দিতে গিয়ে ইজ বলছে খবরদার, ইজ বলছে আমি কিন্তু বসতে পারবো না, কারণ দেখো এখানে গঙ্গা ছিল থার্ড পারসন সিঙ্গুলার, তাই আমি বসেছি, কিন্তু বস এখানে তো এখন কি চলে এসেছে? রিভার্স, নদীগুলো, সেই জন্য ইজ তখন কি হয়ে যাবে? আর। বসে গেল ভার্ব আর, ভেরি ফিউ রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড আর, যেই ভার্ব বসে গেল এবার আমি ডিগ্রিটা চেঞ্জ করতে পারবো। ছিল লঙ্গার দেন, ইয়ার যোগ রয়েছে, লঙ্গার দেন। ছিল লংগেস্ট, সুপারলেটিভ থেকে কম্পারেটিভ এসেছো, এবার কম্পারেটিভ থেকে পজিটিভ করতে হবে, পজিটিভ করলে এই ইআর ইএসটি বাদ গিয়ে শুধু লং পরে থাকবে পজিটিভে। কিন্তু শুধু কি লং এ বসবে না, তার আগে অ্যাজ পরে অ্যাজ বসবে? বসবে তো, তাহলে কি দেবো? অ্যাজ লং অ্যাজ, স্টার্টিং এ কে ছিল, কার সম্পর্কে বলা হচ্ছিল? গঙ্গা, সেইটা চলে যাবে এখানে, এখানে গঙ্গাটা চলে গেল। এমন কিছু ডিফিকাল্ট নয় কিন্তু, ঠিক আছে? তাহলে ডি ক্যাটেগরি আগের দিন শিখেছি, আর আজকে শিখলে কি?
ওয়ান অফ দ্য ক্যাটেগরি, এটাকে ওয়ান অফটা রয়েছে বলে আমি এর নাম দিয়েছি ওয়ান অফ ক্যাটেগরি। আর ওয়ান অফ দ্য ক্যাটেগরিতে তুমি জানবে এখানে রিভার, বয়, গার্ল যাই থাকবে সেটা কিন্তু সবসময় প্লুরালে থাকবে। এরপরে আর একটা ক্যাটেগরি শিখলে ডিগ্রি চেঞ্জ আমাদের কমপ্লিট হবে, সেটাও আমি আজকে কমপ্লিট করে দিচ্ছি। একটু মোছার জন্য সময় দাও। হ্যাঁ, আই নো দ্যাট ইউ অলওয়েজ কোঅপারেট উইথ মি। দেখো এইবারে যে ডিগ্রিটার নাম দেবো সেটা হচ্ছে চশমা ক্যাটেগরি। কি ক্যাটেগরি? চশমা ক্যাটেগরি। চশমা ক্যাটেগরি দেখছো? চশমা ক্যাটেগরিতে কি থাকে? চশমা ক্যাটেগরিতে দুটো লেন্স থাকে, দুটো লেন্স থাকে। আমরা আজকে যেটা জিজ্ঞেস করি, এতক্ষণ আমি কি বলছিলাম, গঙ্গা ইজ দ্য লংগেস্ট রিভার। তারপরে কি, পৃথিবীর সব নদীর মধ্যে তুলনা করে গঙ্গা কি সব থেকে লংগেস্ট, মানে সুপারলেটিভ। কিন্তু এখন তোমার তুলনা হচ্ছে কি, গঙ্গা ইজ লঙ্গার দেন যমুনা। গঙ্গা ইজ লঙ্গার দেন যমুনা। তাহলে পার্টিকুলারলি দুজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল গঙ্গা আর যমুনা। একটা চশমায় যেমন দুটো লেন্স থাকে, এখানেও দুটো লেন্স, গঙ্গা আর যমুনা, ব্যাস। পার্টিকুলারলি গঙ্গা যমুনা দুজনের মধ্যে তুলনা। আর দুজনের মধ্যে তুলনা বলেই এর কিন্তু কোনোদিন একে তুমি কোনোভাবেই সুপারলেটিভ ডিগ্রিতে যেতে পারবে না। এরকম ডিগ্রি দেওয়ার পরে এটা কিসে আছে বলো? কম্পারেটিভ আছে না? কম্পারেটিভ যখনই আমি বলি যে ডিগ্রি চেঞ্জ করো, স্টুডেন্টস অফেন আস্ক, স্যার কম্পারেটিভে আছে, বলে দিন কিসে করবো, পজিটিভ না সুপারলেটিভ? দিস কোশ্চেন ইজ কোয়াইট আ স্টুপিড কোশ্চেন। কারণ এই কোশ্চেন আসেই না। কারণ এই যে চশমা ক্যাটেগরি, গঙ্গা যমুনা, সীতা গীতা, এভারেস্ট কাঞ্চনজঙ্ঘা, সচিন সৌরভ, এই যে তুলনাগুলো হবে তার সুপারলেটিভ তো হবেই না। সুতরাং এটা যা চেঞ্জ হবে দুজনের মধ্যে হবে, পজিটিভ থাকলে কম্পারেটিভ, কম্পারেটিভ থাকলে পজিটিভ, অটোমেটিক চয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ, প্যাসিভ থাকলে অ্যাক্টিভ। তাহলে এর লার্জার দেন আছে মানে 100% এটা কি করতে হবে? পজিটিভ করতে হবে। এই সুপারলেটিভ করার তো স্কোপ নেই, কারণ সুপারলেটিভ হতে গেলে তো কম করে কজন দরকার ছিল? 3 জন। কিন্তু এখানে তো দুটো লেন্স, দুটো লেন্স, দুটো। এর সিস্টেম তিনটে, শোনো, তিনটে সিস্টেম। ইধার কামাল উধার, উধার কামাল ইধার করবো, দ্যাটস দ্য ফার্স্ট পয়েন্ট। তারপরে ভার্ব তো বসবেই। ভার্বের পরে যদি কোনো নট থাকে, নট যদি থাকে তো নটকে বাদ দেব, আর যদি নট না থাকে নটকে আনবো। এই হচ্ছে ফর্মুলা। থাকলে নট বাদ, নট না থাকলে তুই আয়, আর থাকলে বাদ যায়। তাহলে এটা হলো দ্বিতীয় কাজ, হচ্ছে নট। আর তৃতীয় হচ্ছে পজিটিভ থাকলে কম্পারেটিভ করব, কম্পারেটিভ থাকলে পজিটিভ করব। তাহলে আমি বলি এই যে দুটো লেন্স আছে, বদলে দেবো, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, নট যদি থাকে বাদ যাবে, আর নট যদি না থাকে তাহলে আনতে হবে, এটা হচ্ছে 2 নম্বর। আর 3 নম্বর, যদি পজিটিভ ডিগ্রি থাকে করতে হবে কম্পারেটিভ, আর কম্পারেটিভ থাকলে করতে হবে পজিটিভ। জাস্ট পজিটিভ থাকলে কম্পারেটিভ, কম্পারেটিভ থাকলে পজিটিভ, এই তিনটে ফর্মুলা। চশমার লেন্স বদলে দাও, এটা আগে এটা পিছে, নট থাকলে বাদ, নট নেই তো আসবে। তাই তুমি যদি কোনো ডিগ্রি চেঞ্জে দেখো যে প্রশ্ন, মানে চশমা ক্যাটেগরিতে যদি দেখো প্রশ্নেও নট রয়েছে, আর তুমি যে ডিগ্রি চেঞ্জ করছো তাতেও নট রয়ে গেছে, জানবে তোমার ভুল। আবার যদি দেখো প্রশ্নে নট নেই, তোমার উত্তরও তুমি নট লেখোনি, তাহলেও ভুল। তাহলে এসো এটাকে আমরা চেঞ্জ করে দেখি, এটাকে চেঞ্জ করে দেখি। চলো যমুনা নিয়ে আসি। যমুনা নিয়ে এলাম। ভার্ব তো অবশ্যই বসবে, কারণ ভার্ব না হলে তুমি অ্যাডজেক্টিভ বসাতেই পারবে না। যমুনা ইজ, স্যার এখানে তো কোনো নট দেখছি না, না স্যার নট তো কোনো দেখছি না, তাহলে দেখছি না, তাহলে বসিয়ে দাও, বসে গেল নট। যমুনা ইজ নট লঙ্গার দেন, লঙ্গের সঙ্গে কি রয়েছে? ইয়ার। লংগেস্ট সুপারলেটিভ না, যেতে পারবো না, সুপারলেটিভ যেতে পারবোই না। সুপারলেটিভ হতে গেলে গঙ্গা যমুনার সঙ্গে গোদাবরী বা মহানদী, কোনো একটা অন্য নদী বা কাবেরী আরেকটা নদীর অন্তত পক্ষে থাকার কথা ছিল, তা তো নেই। সুতরাং সুপারলেটিভে যেতে পারবো না। তাহলে কম্পারেটিভ আছে মানে আমার অগত্যা কি করতে হবে? পজিটিভ। আর পজিটিভ যেই লিখবো, শুধু লং লিখবো, এর গায়ে তো কিছুই থাকবে না। যেই থাকবে না তখন এর আগে অ্যাজ আর পরে অ্যাজ। যেমন বসে তুমি জানো যে লঙ্গারের সঙ্গে যেমন তার চেলা দেন থাকবে, লঙ্গের আগে পরে কি হবে? অ্যাজ। তাহলে তুমি যমুনা আগে এনেছো, নট নেই বলে তুমি নট বসিয়েছো, ভার্ব তো বসাতেই হবে, যমুনা ইজ নট। তারপরে যেহেতু পজিটিভ হয়েছে অ্যাজ লং অ্যাজ, আর লাস্টে কি হবে? গঙ্গাটা এখানে চলে গেল। ইজি ব্যাপার। তাহলে এই ক্যাটেগরির নাম দিলাম কি? চশমা ক্যাটেগরি। তুমি আরেকটা আমি বোঝাচ্ছি, দেখো, রহিম ওয়াজ নট অ্যাজ ব্রেভ অ্যাজ রাম। যা, একটা লেন্সে কে রয়েছে? রহিম, আর একটা লেন্সে রাম। রাম রহিম ছাড়া তো আর কেউ নেই, তাহলে এ ব্যাটারও সুপারলেটিভ করা যাবে না, এও চশমা ক্যাটেগরি।
এই চশমা ক্যাটেগরিতে কিন্তু ওই সেই আগের মতো দেন, এনি আদার, মোস্ট আদার, নো আদার, ভেরি ফিউ এসব কিচ্ছু লাগবে না। এ পুরো আলাদা, এ পুরো আলাদা জগতের লোক। এখানে ওই দেনের পরে এনি আদার, তারপরে ওয়ান অফ দ্য ক্যাটেগরি হলে কি দেনের পরে মোস্ট আদার, পজিটিভে ডি ক্যাটেগরিতে শুরু হতো কি নো আদার, পজিটিভে ওয়ান অফ দ্য ক্যাটেগরিতে কি শুরু হতো ভেরি ফিউ। এসব কিছু না, এর একদম আলাদা ফর্মুলা। উদার কামাল ইদার, ইদার কামাল উদার। নট থাকলে বা না থাকলে আসবে। কম্পারেটিভ থাকলে পজিটিভ ডিগ্রি হবে, পজিটিভ থাকলে কম্পারেটিভ অটোমেটিক চয়েস, কারণ সুপারলেটিভে যাওয়ার পথ বন্ধ, কারণ সুপারলেটিভ হতে গেলে কম করে 3 জন দরকার, কিন্তু এখানে মাত্র রাম রহিম 2 জনে রয়েছে। চলো ফর্মুলা অনুযায়ী সামনে নিয়ে আসি। রাম আনলাম, ভার্ব তো দিতেই হবে, ভার্ব না দিলে তুমি অ্যাডজেক্টিভ দেবে কি করে? তাহলে রাম ওয়াজ, ওয়াজ লেখা করে দিচ্ছি, আরে বাস নট, নট বসে আছিস তো, যা 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 বাদ, নট দিলাম না, বাদ। এবার অ্যাজ ব্রেভ অ্যাজ, আগের বারে ছিল কম্পারেটিভ করেছিলাম পজিটিভ, এবারে রয়েছে অ্যাজ ব্রেভ অ্যাজ। তাহলে এবার কম্পারেটিভ করবো একে, এটা কম্পারেটিভ ছিল পজিটিভ করেছি, এবার পজিটিভ আছিস ভাই তুই কম্পারেটিভ হ। তাহলে কম্পারেটিভ হলে ব্রেভ এর সঙ্গে একটা কি হবে আর হবে। দেখো ব্রেভের শেষে ই আছে বানানে, তাই এর ক্ষেত্রে আর ই আর লাগবে না। আমি আগের ক্লাসেও বুঝিয়েছি যার শেষে ই আছে জাস্ট আর দিলেই হবে। দিলাম ব্রেভার, ব্রেভার দিতেই অ্যাজ আর অ্যাজ বলছে আমার তো আর দরকার নেই, আমরা তো শুধু পজিটিভের সঙ্গেই বসি। এখন যখন কম্পারেটিভ হয়েছে তখন কাকে চলে আসতে হবে? দেন। খবরদার এই দেনের পরে সেই দি ক্যাটেগরি, দেনের পরে দি ক্যাটেগরি সেই টানে কিন্তু এনি আদার এনো না। বা যে ওয়ান অফ দ্য ক্যাটেগরি যেটা আজকে শেখালাম, এই যে ওয়ান অফ দ্য ক্যাটেগরি, সেই ওয়ান অফ দ্য ক্যাটেগরি দেনের পরে কিন্তু মোস্ট আদার এনো না, ওগুলোর জন্য চশমা ক্যাটেগরি ডিফারেন্ট আলাদা। তাহলে কি হলো, রাম এখানে এসেছে, ওয়াজ ভার্বটা বসে গেছে, নট ছিল বলে বাদ দিলাম, অ্যাজ ব্রেভ অ্যাজ এর জায়গায় ব্রেভার দেন করলাম। এবার কাজ হচ্ছে রহিমটা পিছনে এনে দাও, রহিম। ঠিক আছে, তাহলে 3টে ক্যাটেগরির উপরে ডিগ্রি চেঞ্জ থাকবে, এর বাইরে থাকবে না। একটা হচ্ছে দি ক্যাটেগরি, একটা হচ্ছে ওয়ান অফ দা ক্যাটেগরি, আর একটা হচ্ছে কি চশমা ক্যাটেগরি। চশমা ক্যাটেগরি, এই চশমা ক্যাটেগরিতে একটা ডিগ্রি হয় না, সেটা হচ্ছে সুপারলেটিভ করা যায় না। এটা আজকে আমি বোঝালাম, অনেকটা সময় তোমরা দিলে, বুঝলে, নিশ্চয়ই বুঝেছো। এটার উপরে আবার এই ওয়ান অফ দ্য ক্যাটেগরি আজকে যেটা শেখালাম, আর এই যে চশমা ক্যাটেগরি, এর উপরে ডিফারেন্ট টাইপস অফ এক্সাম্পলস নিয়ে আমি পরবর্তী একটা ক্লাসে সবটা অ্যানালাইসিস করে বোঝাবো, যাতে থিওরি তো শিখলে বস, থিওরি তো শিখলে, কিন্তু বস থিওরি শিখে বসে থাকলে তো হবে না। সেই থিওরি অনুযায়ী প্র্যাকটিক্যালি বেশ কয়েকটা উদাহরণ আমাদের সলভ করে দেখতে হবে, ব্যাস একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্ট। আচ্ছা এই পর্যন্ত, খুব শীঘ্রই আবার একটা ক্লাসে চলে আসবো, দেখা হবে আবার একসাথে, হবে গল্প, হবে ইংরাজি, হবে গ্রামার, হবে রাইটিং, সব কিছু হবে। ততক্ষণ ভালো থেকো সবাই, টাটা।